বিশ্বাস করো বাবা, আমি ভুল করিনি। আশিক সাহেব, আমরা সময় দিতে পারছি না, আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম। বাবা আমাকে বাঁচাও বাবা, আমি ভুল করিনি। ওকে বাঁচান তো বাবা, আমি ভুল করিনি বাবা, ওকে বাঁচান বাবা, আমি ভুল করিনি বাবা, ওকে বাঁচান বাবা। হ্যালো হ্যালো আজিজ, সরি দোস্ত, তোকে ঘুম থেকে জানালাম, কিছু মনে করিস না। হ্যাঁ না, আমি ঠিক আছি, শোন, আচ্ছা তুই কি কোনো খারাপ খবরটাও শুনেছিস নাকি? হ্যাঁ মানে ওই হ্যাঁ না 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 না, আমি ঠিক আছি। হ্যাঁ হ্যাঁ না 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 না, ঠিক আছে, সরি দোস্ত, তোকে ঘুম ভাঙালাম। হ্যাঁ কিছু মনে করিস না, হ্যাঁ বাই।
জব্বর ভাই, জব্বর ভাই, জব্বর ভাই ওঠো না। জব্বর ভাই সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে তো, ওঠো। তুমি জানো যে সকালের ঘুম কত আরামের ঘুম, এই আরামের মধ্যে তুমি হারাম করবার চলো। যাও তো ভাই। আরে ফজরে আজান হয়ে গেছে, আর কতক্ষণ শুয়ে থাকবে? ওঠো না, একটু জরুরি কথা আছে তোমার সাথে। এত সকাল আবার কি এর জন্য? কাল সকালে কইও। না না না, কালকে সকালে বললো হবে না। শোনো শোনো, ওঠো তুমি। ইস, তোমার লইয়া বুঝছো। শোনো, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবে, কহ। খুব সিরিয়াস কথা। এই যে আজকে থেকে এই যে ফোনটা দেখছো না, এই ফোনে যত কল আসবে সেই সব কল তুমি রিসিভ করবে। হ্যাঁ, আর বাইরের যে মেইন গেট আর ঘরে যে দরজাগুলো আছে এগুলো সব তুমি খুলবে, কারণ কি যে খোলাবে না, ঠিক আছে? এটা খুব জরুরি কথা হইলো। হ্যাঁ, এটা তো সকালে কইয়া পারতা তুমি। না না না, বলছে কারণ আছে। ঠিক আছে, যাও আজকে থেকে, মানে এই মুহূর্ত থেকে, এখন থেকে যত টেলিফোন আইবো আমি রিসিভ করুম, কলিং বেল দিব, দরজা গেট আমি খুলুম, কারণ অন্য কেউ কোনো অচেনা লোককে ভেতরে ঢুকতে দেবে না, এটা হলো মূল কথা। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে তোমার। কিন্তু মাঝে মধ্যে ওর বেদলে যায় বুঝছো, ঘুম টুমাইলে যদি স্ল্যাক হয়ে যায় একটা বার তুলতে পারবো। তো সমস্যা তোমাকে নিয়ে। চল। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, তোমাকে তোমাকে আমি আজকে একটা মোবাইল দেবো। এই যদি ভুলে যাও, হ্যাঁ মনে করে দেবে। হ্যাঁ, তুমি আমাকে সাথে সাথে ফোন করবে, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। কিন্তু যে কথাটা বললাম সেটা মনে রেখো, কোনো অচেনা লোক ফোন করুক বা আসুক ঘরে ঢুকতে দেবে না। ঘটনা কি ভাই? ঘটনা আছে একটা, আমি তোমাকে পরে বলবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, উঠে যাও। তুমি ভাই চিন্তা করো না, হ্যাঁ, উঠে আজকে যাও, থেকে উঠে যাও। তুমি যেভাবে কইছো ওইভাবে। অসুবিধা নাই, আমি একটু কাইতই উঠে যাবো না। কিন্তু কাইত হওয়ার যাই হোক, অসুবিধা নাই, আমি ভুলে যেও না কিন্তু। তুমি দেখো, হ্যাঁ। আমি দেবো মনে। রিনি, রিনি কোথায় গেলে? রিনি, ঘুম থেকে উঠে কোথায় গেলে তুমি? আমি তো বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় তো আমি খুঁজে আসলাম, তোমাকে তো পেলাম না। এমন হবে হয়তো যে তুমি যাওয়ার আগেই আমি চলে এসেছি। কি হয়েছে বলো তো তোমার? হুম, কি হয়েছে? কই কিছু হয়নি তো, একটা একটা দুঃস্বপ্ন দেখেছি তো, তাই কেমন যেন খারাপ লাগছে। কি দেখেছো? দুঃস্বপ্ন? না তেমন কিছু না। দেখো, হ্যাঁ, তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে তুমি অনেক টেনশনে আছো। কি হয়েছে বলো না আমাকে। আরে না, কিসের টেনশন? না, কোন টেনশন নেই। কি এত যে টেনশন করো বুঝি না। আই মিতু, ভাবি, তোর ভাইয়াকে দেখেছো? ভাইয়া তো বাসায় নেই। কোথাও তো খুঁজে পাচ্ছি না। মর্নিং ওয়ার্কে গেছে হয়তো। মর্নিং ওয়ার্কে যাবে, আমাকে বলে যাবে না? কোথাও তো পাচ্ছি না মিতু। যদি কেউ কলিং বেল দেয়, দৌড়িয়ে যায় কলিং বেল আমার খুলতে হবে। কেউ ফোন করছে, মানে কেউ ধরার আগেই গিয়ে আমার ধরতে হবে। হ্যালো হ্যালো, বাসায় যদি কেউ আহে তার গতি বিধি এই সব জব্বর ভাই, কার সাথে কথা বলেন আপনি? ভাবি আমি একটা জিনিস মুখস্থ করবা লাগছি। কি রে আপনারা ব্যক্তি মিলে এমন করেন? আরে দিলেন তো সব নষ্ট করে। আপনার ভাই কই? ভাই কো আমি কেমনে ঘুম? আমি তো গেটটা বন্ধ করে এলাম বুঝছেন। ভাই এই যে সকালবেলা দেখা হয়েছে আর তো দেখা হয় নাই। ভাই কো আমি কেমনে ঘুম? আপনি সেটা কইবেন, আপনার জিজ্ঞামু ভাই কোনে গেছে? আপনি যে বললেন পড়া দিলে, কে দিল পড়া? দাঁড়ান মনে করে লই। আমি তো ঘুমে থেকে উঠলেই সবকিছু বলে যায়। ও হ্যাঁ মনে পড়ছে, পড়াটা দিছিল আমার সকালবেলা। এই সকালে দেখা হয় যে ভাইয়ের সাথে, আর দেখা হয় নাই। বাসায় যদি কোনো লোক আহে তার পিছে পিছে থাকতে হইব, থাইকে কি করতে হইব, তার মতি গতি এই জব্বর ডাইনে ভাই, যায় না বায়ে যায় আপনার না ভাই যে সোজা বলে যায়, সবকিছু আমার দেখতে হইব। পাগল হচ্ছে নাকি? এই আস্তে। সরি ভাইয়া, সরি।
শোনো সিনা টিনা তো ফাটাই দিছিল, আর একটু জোরে লাগলে তো ফাটতো। তাইলে কি শুরু করছো? ভাই এটা এক্সারসাইজ। হ্যাঁ এক্সারসাইজ। কালে কালে যে কত কিছু শুনুম, সাইজ, এই সাইজের কোনো আকারই কেন নাই। ভাই এটা ব্যায়াম, আপনি বুঝবেন না, আপনি যান। আমি তো ভুলে গেলাম গা। কি ভুলে গেছেন? আরে ভাই আমার পড়া দিছিলে, পড়া আমি ভুলে গেলাম গা, মুখস্থ করতে করতে আইছিলাম, এই যে ভুলে গেলাম গা। কি পড়া? কে দিয়েছে পড়া? এই যাইছে টেলিফোন আইলে আমি ধরুম, গেটে যদি কেউ কলিং বেল দেয় দৌড় দিয়ে যায়, আমি খুলুম। বাসায় যদি কেউ আহে, বাসায় কি জানি কইলো, কি জানি কইলো, ও হ্যাঁ মনে পড়ছে, বাসায় যদি কেউ আহে তার আগে পিছিয়ে থাকতে হবে, তার মধ্যে কি অবস্থা? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমার রুমটা কি ঠিক আছে? যে আনার সাথে দেখেন তো 80 রুম নম্বরে কত? জি রুম নাম্বার 39। ম্যাডাম 39 নম্বরে চাবিটা দেন। এই বাসার জি স্যার। আশিস সাহেবের নাম্বার খুলে দাও। ওকে, আর কোনো সমস্যা হলে স্যার বলুন। আচ্ছা ঠিক আছে। যেহেতু ডায়াল দিন স্যার। ঠিক আছে। কি ভাবি তুমি খাচ্ছ না কেন? জব্বর ভাই বললো ভাই একটা জরুরি কাজে বাইরে গেছে, কাজ শেষ হলে চলে আসবে, এখানে টেনশনে কিছু দেখছি না ভাবি। কোনো প্রবলেম? হ্যাঁ বাবা। কি হয়েছে? বাবা, গতকাল রাত থেকে ওর মনটা খুব খারাপ, আর চোখে মুখে কেমন যেন ভয়, আতঙ্ক। আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমি বারবার ওকে জিজ্ঞেস করেছি কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো, আমাকে বলো অ্যাটলিস্ট। কিছুই বলছে না বাবা। আমার কেন যেন মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। বিপদ তো ওর পায়ে পায়ে। এই কথা বলছো কেন বাবা? ইংরেজিতে একটা কথা আছে, মানি গেটস এনিমিজ। অর্থ শত্রুর জন্ম দেয়, আর সেই অর্থ যদি প্রপারলি আর্নড না হয়। প্রপারলি আর্ন না এটা বলছো কেন বাবা? 25,000 টাকা মাসিক বেতনের চাকরে হঠাৎ কোটি টাকার মালিক হয়ে গেল। এটা যে প্রপারলি আর্ন করে সম্ভব নয়, এটা একটা শিশু বুঝতে পারে। কিন্তু বাবা, ও তো সবকিছু ব্যবসা থেকেই করছে, ব্যবসা করে ওটা আর্ন করছে। মাগো, ব্যবসা তো আলাদিনের চেরাগ নয়। আর তাছাড়া যাকে সেসব কথা। তুমি আশিককে ফোন করেছো? করেছিলাম, ফোন বন্ধ করছে। ভাইয়ের কাজ শেষ হলে চলে আসবে, টেনশন করার কিছু নেই। খাও তো, খাও বাবা। হ্যালো, হ্যাঁ আশিক, কি খবর? এই আর কোনো খবর পেয়েছিস? খবর নিব কিভাবে, নিজেই তো পালিয়ে আছি। কেন পালিয়ে বেড়াচ্ছিস কেন? আরে বলিস না, 2 বছর আগে 5 লক্ষ টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম। ট্যাক্স ডিপার্টমেন্ট সেটা খুঁজে বের করে আমার বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে। বলিস কি? আরে হ্যাঁ, কয়দিন যাবত অফিসে যাচ্ছি না পুলিশের ভয়ে। যদি ধরে নিয়ে যায়? আরে শুধু তোকে বাসা থেকেও ধরে নিয়ে যেতে পারে। আরে ধুর, আমিও তো কাঁচা কাজ করি না, কদিন থেকে বাসায় যাচ্ছি না। আচ্ছা হ্যাঁ,
তোর টেস্ট ক্লিয়ার তো? কি? আমি তো কখনো ট্যাক্স দেইনি। বলিস কি? টিন সার্টিফিকেট ছাড়া ব্যবসা করিস কি করে? টাকা পয়সা দিয়ে একটা ভুয়া সার্টিফিকেট জোগাড় করে নিয়েছিলাম। সময় থাকতে ফাইলটা খুলে ফেল। তা তো সম্ভব না। ও, বুঝতে পেরেছি। হঠাৎ বড়লোক হয়েছিস তো, কারণটা কারো কাছে ব্যাখ্যা করতে পারবি না, এই তো? আচ্ছা, তুই তো আমাকেও বললি না তুই হঠাৎ করে এত টাকা কিভাবে পেলি? বলবো, একদিন বলবো। আচ্ছা শোন, এই আমার বিরুদ্ধে যে দুদক মামলা করার কথা চিন্তা ভাবনা করছে, এটা তুই কার কাছ থেকে শুনলি? আমার পরিচিত একজন, ও ডিবি পুলিশের সোর্স, তার কাছ থেকে শুনেছি। তাহলে তো সত্যি নাকি? সত্যি কিনা আমি কি করে বলবো, ও তো নিজেই কনফিউজড। সে শুনেছে আমার আরেকজনের কাছ থেকে। আচ্ছা, ওর মাধ্যমে বিষয়টা জানা যায় না? তা আমার পক্ষে জানা সম্ভব নয় রাশি। দুদক গোপনে ইনভেস্টিগেট করে দেখবে অভিযোগ সত্যি কিনা, তারপর লিগ্যাল প্রসিডিং এ যাবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত বড় বড় রুই কাতলা থাকতে তোকে নিয়ে ওরা কেন মাথা খাওয়াচ্ছে? হ্যাঁ, আমারও তো সেই একই কথা রে। কেউ হয়তো খুঁজে দিয়েছে। আমার অনেক শত্রু থাকতে পারে। যাই হোক, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, রাখছি। তুই আসিস কিন্তু। হ্যাঁ, আমি রাখি। তার মানে কি টেলিফোন আমার ধরতে হবে সবকিছু। আচ্ছা, যদি কোনো লোকজন হয় তার মতি গতি কি করলো না করলো। জব্বর ভাই, কি সাবাব? আপনাকে নাকি বাজার করতে পাঠাইছে, আপনি এই নাকি দাবা জানেন? এই যে ভুলে গেলাম গা, একটা সেকেন্ডের মধ্যে আমার সব হাওলা আছে, হাওলা তছনছ কি করে যে দিল। করেন না আপনারা, বাজার করতে দিচ্ছে, আপনি বাজার রেখে কি মুখস্থ করবেন? ভাই, আমার মাথায় কোনো কিছু ঢুকে না, ধরে না, বুঝছো? বাজার বোঝার আমি পারো না, কেরা খাইলো না, কি হইলো না হইলো আমি এগুলো কিচ্ছু বুঝি না, ভুলে গেলাম গা। ভাই জানি কি মুখস্থ করবার কয়ে গেল। জব্বর ভাই, এরকম করলে কি হবে? বাবা অসুস্থ, বাবা ওষুধ খাবে, বাজার নাই বাসায়, বাজার করতে হবে না? বাবা ওষুধ খাইবো না খাইবো না, বাবা হাওয়া খাইবো না বাতাস খাইবো, আমি কি জানি, আমি পারো না। ভাই জানি কি কই দিল, এই যে ভুলে গেলাম গা। আইসিরে কি জানি কইছে, ওই যে মনে পড়ছে, কেউ আইলে গেট খুলতে কইছে আমারে। হ্যাঁ, গেট খুলো, আমি টেলিফোন ধরো, আমি কোনো লোকজন আইলে কি তার মতি বিধি সব কিছু আমার লক্ষ্য। বাবা, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ বোন, বসো। আশিক ফোন টোন করেছিল? না, এখনো করেনি তো বাবা। আচ্ছা বৌমা, তুমি আমার ছেলেকে কতটুকু চেনো? ও তো খুব ইন্ট্রোভার্ট, মন খুলে কখনো কিছু বলতে চায় না। বিয়ের আগে থেকেই তো ওর সঙ্গে তোমার পরিচয়। ও কি তখনও এরকম ছিল? না, তখন তো এমন ছিল না। তার মানে তুমি বলতে চাইছো যে হঠাৎ করে ওর স্বভাবটা বদলে গেছে? জি, বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ ওর চেঞ্জটা আমি খেয়াল করেছি বাবা। আমার মনে হয় না ও বদলেছে। আসলে ও নিজেকে তোমার কাছ থেকে আড়াল করছে। আড়াল করছে? আচ্ছা, ও কি কি করে তুমি কখন জানতে চাওনি? আমি চেয়েছি শুনতে, কিন্তু ও তো তেমন কিছুই বলেনি। যা বলে সেটা আমাকে বলো। এই বলতো যে আমি ব্যবসা করছি, ব্যবসা অনেক লাভ হচ্ছে, এসব কথাই বলতো। কি ব্যবসা করে বলেছে? কি শেয়ার ব্যবসা, তারপর এক্সপোর্ট ইম্পোর্ট, কনস্ট্রাকশন, এইসব ব্যবসা বাবা। আচ্ছা, তোমার কখনো মনে হয় না যে এইসব ব্যবসা করে মাত্র 3 বছরে কোটিপতি হওয়া যায় না? আমি তো ব্যবসার কিছুই বুঝি না। তাছাড়া ও আমাকে কেন মিথ্যে বলবে? মিথ্যে বলবে এই কারণে যে ও অন্যায় করছে, অসৎ পথে টাকা উপার্জন করছে।
বাজে দোলা এই শহর